আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিলে তিলে 54, 55 বছর, 60 বছর, 70 বছরে গড়া যে ইমেজ, সেই ইমেজ কি কত দ্রুত নষ্ট করা যায়? আওয়ামী লীগ বাংলাদেশের যে একটা বৃহত্তর রাজনৈতিক দল ছিল, সেটার 5ই আগস্টের পরে অনেকে ভাবছিল তাদের সেই জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে, তাদের সেই ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা যে খারাপ নয়, নেতাকর্মীর মধ্যে কিছু কিছু ভালো নেতাকর্মী যে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে আসতেছে। যেমন আপনার ইসলাম ধর্মে বলেন আর যে কোনো ধর্মে বলেন, ভালো মন্দ মিলায়ে মানুষ থাকে। আপনারা জানেন চুয়াডাঙ্গার সাবেক এমপি মন্ত্রী সুলাইমান সাহেব, উনি মারা গিয়েছেন। উনি মারা যাওয়ার পরে ওনার জানাজায় যদিও একটু রেস্ট্রিকশন ছিল, কিন্তু পুলিশি বা প্রশাসনের কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা বিপত্তি মানেনি জনগণ। তারা সেই বাধা বিপত্তিকে অমান্য করে লক্ষাধিক মানুষের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সে দৃশ্য দেখার মতো নয়। এত ভক্ত, এত অনুকূল, এত লোক তাকে ভালোবাসে। সুলাইমান এমপি মন্ত্রীকে এত বাংলাদেশের এত লোক ভালোবাসে। চুয়াডাঙ্গায় জনসমাবেশ, মানে জনগণের জানাজায় উপস্থিত তাক লাগানোর মতো লক্ষের উপরে মানুষ। আপনার মানুষ আর মানুষ, পা ফেলার জায়গা নেই, এরকম একটা অবস্থা। নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ, যেহেতু উনি দেশ থেকে পালাননি বা ওনার নামে কোনো মামলা নেই, উনি দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিঃসন্দেহে উনি আওয়ামী লীগের একজন ভালো মানের নেতা ছিলেন। তার প্রমাণ ওনার জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ জনগণ। তো এরকম মানে আমার মতে সবাইকে অংশগ্রহণ করতে দিয়ে জনগণের মতামত নিয়ে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা চালু করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।